গুড মর্নিং। আজকে হচ্ছে তোমার 27 তারিখ, স্যাটারডে, শনিবার। দুই মেয়ের আমার স্কুল নেই, আর ওদের বাবা এখনও ফেরেনি। আজকে রাত্রেবেলায়, শনিবার রাত্রেবেলায় আজকে ফেরার কথা। আর একটু রেডি হওয়া, তোমার নিশ্চয়ই বুঝতে পারছো, হালকা দেখো মুখে খাবারও লেগে আছে। হালকা রেডি হয়েছি, নাইটি পরেছি, তবে স্নান টান করা হয়ে গেছে। আর হয়ে গেছে তোমার, স্নান করা হয়ে গেছে মানে পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে মানে তার আগে নিশ্চয়ই বাসি কাজও হয়ে গেছে। তো এই আর কি, তো হালকা রেডি হয়েছি বলতে, যাই হোক, অনেক সময় ব্লগ শ্যুট করার জন্য চুলও আঁচড়ানো থাকে না, সেটাই রেডি হওয়া আর কি। তো ব্রেকফাস্ট করতে করতে লাইভে গেছিলাম সেই জন্য। আর গরমের কথা তো বলোই না ভাই, গরম তো বিভৎস। এদিকে জানালাটা খোলা আছে, সামনেই গাছ, তোমরা যারা ব্লগ দেখো দেখতেই পারবে। তো সেই জন্য এদিকে জানালাটা খোলা রাখি 10:30 পর্যন্ত মোটামুটি, তারপরে দরজা বন্ধ করে দিই, মানে জানালা বন্ধ করে দিই, পর্দা বন্ধ করে দিই। ভেতর মানে ঘর অন্ধকার থাকলে তবেই ঘরের মানে শান্তি থেকে। আর আর ব্যাপারটা হচ্ছে এটাই আর কি, রান্না বান্না আজ দেরিতে করবো, যেহেতু স্কুল নেই, অফিসও নেই, যেহেতু ওদের বাবা বাড়ি নেই। তো এই আর কি, তো দিনটা শুরু করলাম এইভাবে। সঙ্গে থেকো সারাদিন। টাটা। ব্রেকফাস্টটা দেখানো হলো না, ব্রেকফাস্টে কী খেলাম বলো তো? কচুরি তরকারি। লাইভ করছিলাম, মানে আলাদা করে শ্যুট করে রাখিনি। তো কচুরি তরকারি কেমন? চলো সঙ্গে থাকো সারাদিন। হ্যাঁ, এখান থেকে ভালো পারবো। পারলি তো না, ভেঙে গেল। চেঞ্জ করার পয়সা কোথায়? চেঞ্জ করলেই তো হবে। বন্ধুরা, চরম গরম গো। আলুও সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে, যা হয় হবে। আলুতে ডিমের তরকারি আর একটা কিছু করে দুটো তরকারি করবো, বাস। ওদের বাবাও আজকে সন্ধ্যা পর্যন্ত ঢোকার কথা। সরি, লাইট দেখা যাচ্ছে না কেন? এত অন্ধকার। তো আমি নড়াচড়া করলেই আর কি ফোকাসটা হয়ে যাচ্ছে, নড়ে যাচ্ছে। ওদের বাবা সন্ধ্যে পর্যন্ত ফেরার কথা। না না, ডিম ছিলতে হবে না তোমাকে। না না, পারতে হবে না, এত এত। আরে না রে বাবা, তাহলে ছোটবেলা ডিম যেটা তোমার, ওটা করো, ঠিক আছে? কি ধরনের লোকজন বাবা, দেখাই যায় না, আমি মনের মতো দেখাতে না। এটাও ফেটে গেছে, কি ধরনের লোকজন নিয়ে আমার কারবার বলো ভাই। কি গরম। সেটা নাইটি পরিনি মানে কি বলতো, বললামই তো লাইভে গেছিলাম। এটা সেদ্ধ করে, এটা এখন বানাবো না, এটা সেদ্ধ করে করে রাখছি, ছাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমরা এমনিতেও খুব লেটে ভাত খাই না, 1-1:30 মধ্যেই ভাত খাই, 1টার মধ্যেই বলতে গেলে। ব্রেকফাস্টও 9-9:30 মধ্যে করে নিই, মানে ভাত যেদিন খাই। নইলে তো এই যেদিন কি প্রপার ব্রেকফাস্ট করি, আর স্কুল থাকলে অফিস থাকলে তো বলারই কথা নেই। তোমার স্নান করে একবারে ভাতই খায়, আর বিকেলের দিকে রান্না করি অন্য কিছু। শোনো, এই ডিমটা ছাড়িয়ে ওর মধ্যে রেখে দেব না। ডিমটা ছাড়িয়ে দেখো আমি জলের মধ্যে ধুচ্ছি, কারণ ডিমের গায়ে 2-1টা যদি থাকে না, ডিমের খোসা পাতলা, তাহলে কি বলতো, ওগুলো জলের মধ্যে ধুয়ে যাবে, ঠিক আছে? আমি দুটো করবো স্বচ্ছ, কিন্তু আমি দুটো অলরেডি করে ফেলেছি। 3টেই ডিম আছে। হ্যাঁ দেখো, 3টে ডিম নে, 3টে ডিম এই সামনে দোকান থেকে। এই দেখো, সারা ছাড়িয়ে দিয়েছে। সারা অনেক কিছু কিন্তু খুব ভালো পারে, এমন রুটি লুচি বেলে দেবে, তোমাদেরকে একদিন দেখিয়েছি। মানে সিরিয়াসলি, ওকে দেখে মনে হয়নি যে ও প্রথম দিন করছে বলে। এই বাচ্চাটা আমার চরম দুরন্ত, আর কি পরম জ্ঞানী।
পরম জ্ঞানী চরম গ্রন্থ। দাদা সঙ্গে থাকো। দেখো, দেখতে পেয়েছো, নতুন নাইটি খুলে ছেঁড়া নাইটি যতক্ষণ না পরলাম মনের মধ্যে কোনো শান্তি নেই, বুঝেছো? যত না গরম তত মেন্টাল প্রেশার, যে এইটা পরলে আমার আরাম, অন্য পরলে আমার আরাম নেই, মেন্টালও বলতে পারো। এটা পরে আর তখন না, গরম তো আছে, নতুন নাইটিগুলো গরম তো হবে, এটা তো একটা সাইন্টিফিক ব্যাপার। কিন্তু যাই হোক, চুলটা ওপর দিকে করে উঠিয়ে নেব, তবেই শান্তি। এই দেখো কি গরম বন্ধুরা। দেখো এই টমেটো কুড়িয়েছি, ছোট্ট একটা টমেটো, আর এই দেখো বেসন বড়া দিয়ে আলুর ঝোল। এটাই, আর কিচ্ছু করবো না, এই টমেটোটা মেখে নেবো, মানে দুটো করে দিলাম আর কি, আলু আর বেসন বড়ার ঝোল, আর এই যে টমেটো মাখা, বাস 3 মা মেয়ে। দেখো অনেকক্ষণ থেকে আমি সারার আওয়াজ পাচ্ছি না, কোথায় গেছে সারা, কোথায় গেছে। তখন দেখছি একটা খাতা নিয়ে অনেকক্ষণ থেকে বসে আছে, এসে দেখি যে মাছের কালার করেছে। দেখো মুখটা কালো, পেটটা পিঙ্ক, নিচের দিকটা ব্রাউন, লেজটা হলুদ। বেগুনি ইয়েলো, হ্যাঁ বেগুনি ইয়েলো আর চকলেট কালার, হ্যাঁ আর পিঙ্ক, হ্যাঁ কালো। ও বাবা, অনেক জানে গো বাচ্চাটা। দেখো তো কেমন, বাবা পাইনাপেল নিয়ে এসছে। ও কই ওঠেনি, তাহলে কি খায়? খেয়ে বলো, খেয়ে বলো, আগে এটা নাও। হ্যাঁ হ্যাঁ খাও খাও, দেখো কেমন টেস্ট, খেয়ে দেখো, খেয়ে দেখো। টক নয়, টক নয়, টক নয়, টক নয়, খেয়ে দেখো, খেয়ে দেখো। খাবার পুরোটা নিয়ে নাও, পুরোটাই নিয়ে নাও। ইয়ামি না? আমি কেটে পরে একটু নুন একটু চিনি মিশিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম ফ্রিজে। কেমন টেস্ট, ভালো না? হ্যাঁ, পাপা 4টার সময় ফিরলো বিকেল, এসে একটু ভাতই খেলো, রেখে দিয়েছিলাম। বন্ধুরা কি গরম গো, গরমে রুটি করা যে কি চাপের জিনিস। আমাদের কথা বাদ দাও, আমরা না হয় কয়েকটা করে করি। যারা মনে করো রুটির দোকানে রুটি বানায়, তারপরে হোটেলের কথা বলছি আর কি, হোটেল বলতে রোড সাইড হোটেল, বড় বড় হোটেলে তো ধরো একটু ব্যবস্থাও ভালো, তারা আরো কত একটার পর একটা রুটি বেলেই চলে। আমরা তো না হয় কয়েকটা করে রেহাই পাবো। আর বানালাম হচ্ছে গিয়ে আলু পোস্ত। ওদের বাবা বাড়ি ফিরেছে, পোস্ত খুবই পছন্দ করে, আর গরমে পোস্ত খাওয়াও ভালো। আলু পোস্ত বানালাম। কালকে রবিবার, কালকে ভালোভাবে বাজার নিয়ে এসে রান্না বান্না হবে, এই আর কি। আজকে রাত্রে আলু পোস্ত, রুটি। খুব গরম গো, ভীষণ গরম। হ্যাঁ হয়নি, দেখো তোমার জন্যই হলো না, তোমার জন্যই হলো না। আমি এদিকে মন দিতে ভাবলাম তুমি কি বলছো। সঙ্গে থাকো। এই দেখো আলু পোস্ত, একটু যেহেতু রুটি দিয়ে খাবো একটু ঝোলঝোলে রেখেছি, তাছাড়া পোস্ত না ঠান্ডা হলে যখন বসে যায়, বুঝেছো, ঠান্ডা হলে বসে যাবে। আর আলু পোস্ততে হলুদ দিতে নেই, আমি সামান্য হলুদ দিয়েছি, কারণ আমি মা জেঠিমাদের কাছে শুনেছি না যে বিনা হলুদ দিয়ে রান্না করতে নেই। আমাদের যেটা বলে আর কি, সবার নিয়ম আলাদা আলাদা। এরপর রাত্রে ডিনার রুটি আর এই আলু পোস্ত, এটাই আজকের ডিনার। রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি বাসন টাসন ধুয়ে সব কাজ গুছিয়ে একবার স্নানও করে নিয়েছি, ব্রাশ করিনি এখনো। তো
মেয়ে আমার পড়তে বসবে, আর ওইদিকে ওই ঘরে ছোটো মেয়ে একটু তাড়াতাড়ি ঘুমোয়, ওর বাবার সাথে শুয়ে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।